মা বাবার মৃত্যুর পর কেন মাথা ন্যাড়া করা হয়? হিন্দু ধর্মমতে এর গুরুত্ব জানেন না অনেকেই। জন্ম ও মৃত্যু জীবনের একটি অঙ্গ। পরিবারের সদস্যরা শোক পালনের মধ্য দিয়ে যান। ফলে হিন্দু রীতি মেনে পরিবারের সদস্যরা মৃতের আত্মীয় শান্তি কামনা করে শ্রাদ্ধানুষ্ঠান করে থাকেন। সেই রীতির মধ্যে অন্যতম প্রথা হলো মাথা ন্যাড়া হওয়া। হিন্দু ধর্মে পিতা মাতা বা কাছের কারোর মৃত্যুর পরে মাথা ন্যাড়া করা হয়। গরুড় পুরাণ কি বলছে? জন্ম ও মৃত্যু কখনো বলে কয়ে আসে না। হিন্দু ধর্ম মতে জন্ম ও মৃত্যু সবই ভাগ্যের উপর নির্ভর করে। তাই জন্ম মৃত্যুর সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু প্রথা। জন্মের পর যেমন পরিবারে উৎসবের আমেজ তৈরি হয়, ঠিক তেমনি মৃত্যুর ঘটনায় গোটা পরিবারে চলে আসে শোকের আবহাওয়া। একটি শিশুর জন্মের পর পরিবারে নানা অনুষ্ঠান পালিত হয়। নামকরণ করা, অন্নপ্রাশন, ফটোশ্যুট করা, নানান আনন্দদায়ক অনুষ্ঠান পালন করা হয়। একইভাবে নতুন ব্যবসা, নতুন বাড়ি বা গাড়ি কেনার মতো প্রতিটি শুভ কাজের সঙ্গে কিছু আচার জড়িয়ে থাকে। জন্ম ও মৃত্যু জীবনের একটি অঙ্গ। পরিবারের সদস্যরা শোক পালনের মধ্য দিয়ে যান। ফলে হিন্দু রীতি মেনে পরিবারের সদস্যরা মৃতের আত্মীয় শান্তি কামনা করে শ্রাদ্ধানুষ্ঠান করে থাকেন। গরুড় পুরাণ অনুসারে সন্তান জন্মের পর যেভাবে গৃহে সূতক স্থাপন করা হয়, ঠিক সেভাবে যে বাড়িতে কোনো সদস্যের মৃত্যু হয় সেখানেও সূতক স্থাপন করা হয়। দাহের সব রীতি পালনের পর মৃতের পরিবারের সদস্যদের 7, 11 ও 13 দিন অশৌচের নিয়ম মেনে চলতে হয়। এই সময়ের মধ্যে অনেক কাজ করাকে নিষিদ্ধ বলে মনে করা হয়, যেমন শুভ কাজে যাওয়া বা উপস্থিত থাকা, নতুন জিনিস কেনা, নতুন জামা কাপড় পরা, রান্নাঘরে রান্না করা ইত্যাদি নিষিদ্ধ। শ্রাদ্ধের সময় মুণ্ডন করাটাও একটা রীতি। চুলকে শারীরিক জগতের সঙ্গে যোগাযোগ ও সংযুক্তি যুক্ত থাকার কথা উল্লেখ রয়েছে। পিতামাতা বা প্রিয়জনের মৃত্যুর পরে শোক বা দুঃখ প্রকাশ করার জন্যই মাথা ন্যাড়া করা হয়। তাতে কিছুদিনের জন্য ব্যক্তির মনোযোগ পার্থিব আসক্তি থেকে সরিয়ে দেওয়া হয়। মাথা ন্যাড়া করে মৃতের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করা হয়। গরুড় পুরাণ অনুসারে মাথা ন্যাড়া করলে অশৌচের কাজ সমাপ্ত হয়। মুণ্ডন হলো আত্মার সঙ্গে যোগাযোগ ছিন্ন করার একটি মাধ্যম। বিশ্বাস করা হয় চুলও নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। পুরাণ মতে এর অর্থ হলো মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া ও 13 দিন পর্যন্ত সেই আত্মা তার পরিবারের সঙ্গে আবার যোগাযোগ করার চেষ্টা করে। এই কারণে জীবনের সঙ্গে আত্মার সমস্ত যোগাযোগ ছিন্ন করার জন্য কারো মৃত্যুর পরে মুণ্ডন করা হয়। কোনো ব্যক্তির মৃত্যুর পর মুণ্ডন হওয়ার একটি বৈজ্ঞানিক দিক হলো যে মৃত্যুর পর পরিষ্কার পরিচ্ছন্ন তারও খুব যত্ন নেওয়া প্রয়োজন। মৃত ব্যক্তির আশেপাশে বা শ্মশানে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, তাই ভাইরাস বা রোগভোগ থেকে মুক্তি পেতে এই নিয়ম মেনে চলা উচিত। পরিচ্ছন্নতা ও বিশুদ্ধতা বজায় রাখার এই নিয়মের মধ্যে মুণ্ডনও গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।